একটা কথা বলবি না। প্রত্যুষ তোর হাত ধরলে খুব আরাম লাগে। সে শরীর না ধরলে তোর শরীরের জ্বালা মেটে না, ফাউল কোথাকার। এই হাত যদি আজকে আমি কেটে কুত্তারে না খাওয়াই তৃষা। সমস্যা কি আপনার? আপনার এত সমস্যা কিসের আমায় খুলে বলেন তো? সমস্যা একটাই, আমার বাড়িতে এইসব নষ্টামি চলবে না। তুই এখন নামাজ বাড়িতে আছিস, যতদিন এই বাড়িতে থাকবি তোর ধরাধরি চলবে না। আমার মাইন্ড যে বিগড়ে ফেলেছিস তৃষা, তুই আন্দাজ করতে পারছিস? আমার দিকে তাকা তৃষা, দেখ, প্রেম ভালো নেই। প্রেমকে তুই ভালো থাকতে দিচ্ছিস না। এর শাস্তি কি দেই তোকে? আপনি সাইকো প্রেম ভাই। আমি আপনার বিবাহিত বউও নই আর প্রেমিকাও নই। আমার উপর কিসের এত অধিকার খাটানো আপনার? আমার হাত যা মন চায় ধরবে, তাতে আপনার কি আসে যায় এত? অধিকার খাটানোর জন্য তোর মতো নোংরা মেয়েকে এখন প্রেম নেওয়াজের বিয়ে করতে হবে? রাস্তায় বের হলে তোর চেয়েও হাজার গুণ সুন্দরগুলো প্রেমের পেছনে ঘোরে। আর তুই তো আমার শালি, কথা বলবি না, একেবারে জানে মেরে ফেলবো। আমিও মারতে জানি, ছেড়ে আমিও আপনাকে দেব না। আপনি আমায় একবার আগুনে পোড়ালে আমি আপনাকে আগুনে ঘি ঢেলে শতবার পুড়িয়ে মারবো। আমি অপেক্ষা করছি সোনা, দেখি তুই কতখানি আমায় পোড়াতে পারিস। আপনার প্রতি ঘৃণার পরিমাণটা কেবল এখন তীব্র হচ্ছে প্রেম ভাই। আপনার মতো মানুষগুলোকে ভালো ভাবাও আমাদের মতো মানুষদের জন্য ভুল সিদ্ধান্ত। ওহ, যাদের ছোঁয়া শরীরে লাগলে উত্তেজনায় চোখ বুজে আসে, তাদেরকে ভালোভাবে সঠিক সিদ্ধান্ত, তাই না সুইট হার্ট? বলেই প্রেম তৃষার হাতের দিকে তাকালো, ব্যথার স্থানে চেপে ধরলো আরো শক্ত করে। তৃষা চিৎকার করতেই গালটা ঠেসে ধরে বলল, না না, তোকে সুইট হার্ট বললেও ভুল হবে। তুই হলি গিয়ে বিটার হার্ট। প্রেম তোর জন্য তৃষা দুঃস্বপ্ন, আজাব চিনিস? প্রেম নেওয়াজ তোর জন্য একটা ভয়াবহ আজাব। প্রেমের নিষিদ্ধ বাগানে তুই ফুলের আশায় প্রবেশ করেছিলি, কিন্তু তুই হয়তো জানিস না এটা কাটার বাগান। ফুল তো বহু আগেই মরে গেছে। আমি যেন নেক্সট টাইম তোর হাতাহাতি না দেখি। যদি দেখি একেবারে সরাসরি নিষিদ্ধ পল্লীর দুয়ারে লাথি মেরে ফেলবো তোকে। ছাড়ুন আমায়। আপনার নাটক বন্ধ হলে, আপনার চাকর না, তাই আগেও বলেছি আপনার সঙ্গে বাড়াবাড়ি করবেন না একদম। আমিও করব না। আমি অনেক চেয়েছি যাতে কোনো ঝামেলা না হয়, তবুও আপনি তো নিজেই ঝামেলা। ওটা ছাড়া শ্বাস চলে নাকি আপনার? প্রত্যুষের সঙ্গে কথা বলেছি, আরো 1000 বার বলবো। আপনার কথা শুনতে হবে এমন কোনো দায়বদ্ধতা নেই তৃষার। তৃষা সেই কথা বলতে দেরি অমনেই প্রেমের তার গালে কষে চর বসাতে একটা মুহূর্ত ব্যয় হয় না। তৃষার চোখ দিয়ে কেবল জল পড়ে। আজকে চট্টগ্রাম বাবা মায়ের পাশে থাকলে প্রেমের মতো ছেলেদের সাহস হতো তার গায়ে হাত তোলার। এই শহরের মানুষগুলো এত নিষ্ঠুর কেন? এই মুহূর্তে এসে নিজেকে অসহায় লাগছে। এখন আর তৃষার বাড়িতেও জায়গা হবে না, সিমলার বাড়িতেও থাকার উপায় নেই। কি করবে তৃষা? কোথায় যাবে মাথায় ঢুকছে না। তৃষা মুখ খুলে কিছু বলতেও পারছে না। যদি প্রেম রাগের মাথায় উল্টাপাল্টা কিছু তার সঙ্গে করে বসে? তৃষা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। এইভাবে চেঁচিয়ে এই পাগলের সঙ্গে কোনো সমাধানে আসা যাবে না। আর তৃষার ব্যক্তিগত জীবন, সে যা মনে চায় করবে, তাতে আরেকজনের এত আপত্তি কিসের? প্রেম দূরে সরে গিয়ে একটা সিগারেট ধরালো, কিছুক্ষণ চেয়ে রইল তৃষার হাতে দিকে। তৃষা তখনও ভেতর থেকে রাগে গজগজ করছে, ভাবছে কি করা যায়। এভাবে জীবন চলে না, আর চলবেও না। হঠাৎ প্রেম তৃষার কাছে এসে বসল, খুব কাছে এলো তার, এসে চুলগুলো আলতো করে ছুঁয়ে তৃষাকে বলল, যন্ত্রণা হচ্ছে তোমার সোনা? আমি কি তোমায় খুব কষ্ট দিচ্ছি? ইসরে, মনে হচ্ছে কষ্টের পরিমাণটা খুব কম হয়ে গেছে। আর একটু বাড়িয়ে দেই। প্রেম তৃষার হাতটা শক্ত করে ধরে বলল, তোমার এখানে ব্যথা? এই যে ডান হাতের কবজিতে, এখানে প্রত্যক্ষ স্পর্শ করেও ব্যথা কমাতে পারেনি? আচ্ছা, আমি কমিয়ে দিচ্ছি। বলেই সে হাতের ব্যান্ডেড ট্যাপটা এক টানে উঠিয়ে ফেলতে ব্যথায় কোকিয়ে ওঠে তৃষা। চোখে তার জল। প্রেম সেই জলের দিকে তাকিয়েও চোখ ফিরিয়ে নেয়, হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলল, লাগছে সোনা? আর একটু জোরে দেবো নাকি আস্তে? আই উইল বি জেন্টল, ডোন্ট ওয়ারি সুইট হার্ট। বলেই সে ঠোঁটে চেপে রাখা সিগারেটটা তৃষার সেই ক্ষতর উপর লাগাতেই যন্ত্রণায় ছটফট করে ওঠে তৃষা। চিৎকার করতে চাইছে, তবে প্রেম তার মুখটা চেপে ধরে রাখায় পারছে না। এই কথায় এসে বলল, এমন একটা জাহান্নামে এসে পড়েছে যেখান থেকে বের হতে গেলে বারবার শিকলবন্দি হবে তৃষা। সেই রাতের পর থেকে আজকে 4 দিন কেটে গেল। তৃষা ঘরবন্দি ছিল। ঘর থেকে বের যদি না হয় তাহলে কারো সঙ্গে দেখাও হবে না, আর ঝামেলাও বাঁধবে না। তবে তৃষার এখনো অনেক কিছু বুঝবার বাকি। যেই ঝামেলা একবার শুরু হয় তাকে শেষ করতে গেলে যে তা আরও তরতর করে ব্যাগ পায়, তা তৃষা সত্যিই জানে না। 4টা দিন রুমের মধ্যে জ্বরে ভুগেছে। সিমটা ভেঙে কোথায় ফেলেছে জানা নেই।
শরীর পুড়েছে তার। রাতে কাঁপুনি জ্বর উঠলে মায়ের নাম জপত, বাবাকে স্মরণ করতো, তবে তাদেরকে যে তৃষা নিজের ইচ্ছাই হারিয়ে ফেলেছে। আমরা মানুষ তখন বুঝতে পারি যখন আমাদের হাতে আর কোনো উপায় থাকে না, বাঁচার পথ থাকে না, ফিরে পাওয়ার সুযোগ থাকে না। কেবল তখন কান্না আর একাকিত্ব ছাড়া পাশে থাকে না কেউ। তৃষার মাথাটা এখনো ঝিমঝিম করছে। এই 4টা দিন প্রত্যুষ অনেক ব্যস্ত ছিল, তবুও সকল ব্যস্ততার মাঝেও রোজ একবার করে রাতে এসে কিংবা সকালে কাজে যাওয়ার সময় তার খোঁজ নিয়ে যেত। এই মানুষটার মতো মানুষ হয় না। এখন কি মনে হচ্ছে তৃষার? মনে হচ্ছে প্রত্যুষকেও ভালোবাসা উচিত হয়নি। তার নষ্ট জীবনের সঙ্গে সে কি করে পারে একটা ভালো ছেলের জীবনটা জড়িয়ে নষ্ট করে ফেলতে। প্রত্যুষ তৃষার মতো মেয়েকে ডিজার্ভ করে না, সে আরও ভালো কিছু প্রাপ্য। ভালো একটা মেয়ে সে পাও না, যার কোনো অতীত নেই, যে বিয়ের আসর ছেড়ে পালায়নি, পরিবারের সম্মান নষ্ট করেনি, ভার্সিটির সিনিয়রদের থেকে কখনো র্যাক খায়নি, যার নামের সঙ্গে কেবলই পবিত্রতা আছে, তেমন কারোরই অধিকার আছে প্রত্যুষের সঙ্গে জীবনটা পার করার। আজকাল কিছুই ভালো লাগে না। তৃষা আর আগের মতো নেই। চোখ বন্ধ করে সে অন্ধকার দেখতে পায়, আর চোখ খুললেই বাস্তবতা। প্রত্যুষের সঙ্গেও সে কথাবার্তা বলা কমিয়ে দিয়েছে। আচ্ছা, দেহ থেকে জানটা বের হলে কি মানুষ মরে? এই যে তৃষা মরে যাচ্ছে রোজ বেঁচে থেকেও, এটাও কি কোনো মৃত্যুর থেকে কম? ভার্সিটির চত্বরে গিটার হাতে বসে আছে। প্রতি বৃহস্পতিবারে এখানে গানের আসর বসায় প্রেম। সবাই উপস্থিত হতেই প্রেম ঘড়ির কাঁটার সময় দেখে। একটা কল করতেই ওপাশ থেকে আবারও ভেসে এলো সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই যে এই 4টা দিন চাইলেই তৃষার সঙ্গে রুমে গিয়ে দেখা করে আসতে পারত প্রেম। দেখা করেনি, ইচ্ছে হয়নি তার। কেন জানি একটু ওই মুখটা দেখতে ইচ্ছে করেনি। কেন করবে? দেখার মতো কোনো কিছু হলো নাকি ওই মুখ? যেই মুখটিকে সবাই দেখে সুন্দর বলে প্রেমের চোখে দুনিয়ার সবচেয়ে কুৎসিত মুখখানা হলো সেটা। অঙ্কুর পাশে বসলো প্রেমের, ডান হাতের কবজির দিকে তাকিয়ে বলল, ক্ষত এখনো শুকায়নি? দেহেরটা না হয় একদিন শুকিয়ে যাবে, তবে মনেরটা? শোনো ভাই প্রেম, মনে যা বলছে করে ফেলো, নিজের ওপর আঘাত দিয়ে লাভ কি? এই আঘাতটা প্রেমের প্রাপ্য ছিল। এখন অনেক সময় আছে প্রেম। আচ্ছা তুই গানটা ধর, আমি তো তোর সঙ্গে সুর মেলাচ্ছি। প্রেম চারিদিকে একবার তাকালো। এত খালি খালি কেন লাগছে তার? মনে হচ্ছে কি একটা নেই। জিদ করে এই 4টা দিন সে তৃষার সঙ্গে দেখা করেনি, নাকি অন্য কারণে? তৃষার হাতে সিগারেটের ছ্যাঁকা দিয়েছে বলে, তাকে কষ্ট দিয়েছে বলে? এই 4টা দিন ওই মেয়ের সামনে দাঁড়ানোর ক্ষমতা হয়নি, নাকি প্রেমের ওই মেয়ের কি হয়েছে, কেন আসেনি, কেন কল ধরছে না, রুম থেকে বের হচ্ছে না, সকালে নাস্তা খেতে আসছে না, তা জানার কোনো ইচ্ছে নেই? প্রেম গিটারটা করে শক্ত করে তুলে নেয়। সিমলা এসে উপস্থিত হতেই প্রেম তাকে জিজ্ঞেস করে, সে আজকেও আসেনি? না ভাইয়া, আচ্ছা আমি বাসায় গিয়ে ওর সঙ্গে কথা বলবো। দরকার নেই। প্রেম ফোনের দিকে তাকিয়ে সময় দেখে এবার গলা ছাড়ো। সেই মাতাল গড়া তার গলার স্বর ছেদ করে বিরহের ধ্বনিতে বেরিয়ে এলো। প্রেমা সন্ধ্যায় তৃষার কাছে পড়তে বসেছে। পড়া শেষ করে তৃষা কথায় কথায় প্রেমাকে জিজ্ঞেস করলো, ওই দিন যে একটা ছেলে তোমার সঙ্গে কথা বললো, ওইটা কে গো প্রেমা? নানা ভাইয়ের ডান হাত মোখলেস নানা আছে না, ওনার ছেলে মেহরাব আমাকে পছন্দ করে। পাবনায় একটা কাজে পাঠিয়েছিল ওনাকে, কিন্তু সে প্রেমের টানে নাকি থাকতে পারল না, চলে এলো। ছেলে তো দেখতে ভালোই। তা জানি, কিন্তু আমার হিরো তো আছেই। প্রেম করো নাকি? না না, প্রেম করি না, তবে প্রেমকেই করি। প্রেম করো মানে? মানে প্রেম ভাইকে লাভ করি। কি, তুমি ওনার প্রেমিকা? এত সৌভাগ্য আমার কই, সে তো ফিরেও চায় না। আমার জন্মের পর দিন থেকেই তাকে জান প্রাণ দিয়ে লাভ করি, পাত্তাই দেয় না। খালি কথায় কথায় ধমক দিতে পারে, আর কান টেনে চড় দিতে। জানো মা কি বলে? কি বলে? বলে প্রেম ভাইয়ের কোলে নাকি ছোট্টবেলায় আমাকে জোর করে একদিন দেওয়া হয়েছিল। প্রেম ভাই চেঁচামেচি কান্না বকবক সহ্য করতে পারে না, তো সেদিন নাকি বাড়িতে অনুষ্ঠান ছিল, সবাই জোর করে প্রেম ভাইয়ের কোলে আমাকে দিল। আমি যদিও ডাইপার পরা ছিলাম, কিন্তু হাগু করার সময় নাকি অনেক কান্না করতাম। তোমার কষা ছিল নাকি? আরে সরি সরি, তারপর বলো।
তারপর আমি কান্না করি, আর প্রেম ভাই সেই কান্নার শব্দ সহ্য করতে না পেরে দিল আমায় বিছানায় ফেলে। মাথায় নাকি ব্যথাও পেয়েছিলাম অনেক। মা এখনও বলে সেই আঘাতের পর থেকেই নাকি আমার মাথায় ব্রেন আমার পেছনে চলে গেছে, তাই আমি পড়ালেখা পারি না। কিন্তু মাকে কে বোঝাবে? প্রেম ভাই সেদিন আমায় ফেলে ইঙ্গিত বোঝাতে চেয়েছে, আমি তোমায় দিলাম প্রেমের প্রেম ফেলে। তুমি সাঁতার কেটে তীরে আসো, আমি তোমার জন্য তীরে প্রেম নামক আক্কাইল্লা বাঁশ দিয়ে অপেক্ষামান। তৃষা বুঝল না এই মেয়ে প্রশংসা করো নাকি নিজেরই অপমান। প্রেমা পুনরায় বলে উঠল, তুমি আমাকে সাহায্য করবে কিসের হেল্প? প্রেম ভাইকে পটাতে। আচ্ছা, করলাম। তবে তৃষা মনে মনে বলল, নামই তো প্রেমা, সে নাকি প্রেমের সঙ্গে প্রেম করবে? নামেই তো এই দুইটাকে লাগে আপন ভাই বোন। ছ্যা। হঠাৎ দরজায় কড়া নাড়তেই প্রেমা বলল। ভেতরে আসো। মেহরাব দরজার সামনে এসেই বলল। এভাবে মনের ভেতর আসতে দিনই তো হতো। প্রেমা তাকে দেখে চলে গেল, মুখ বাঁকিয়ে বলল, এখানে কি তোমার? নিজের ঘরে যাও। আমার বাবুর আম্মু যেখানে আমি সেখানে। এই লোক, আমি তোমার কোন বাবুর আম্মু? প্রেম ভাইকে দিয়ে আমি তোমাকে কেলানি খাওয়াবো। তুমি তো বাদি নিজেই তার হাতের কেলানি খাও। তৃষা পড়ে যায় বিপাকে। সে প্রেমাকে বলল। তোমরা থাকো, আমি রুমে যাই। বলেই সে রুম থেকে বের হয়ে যায়। মেহরাব অসহায়ের মতো প্রেমাকে বলল, অনুরোধ করি বাবুর আম্মু, তুমি আমাকে বিয়ে করে আমাদের বাবুকে জলদি দুনিয়ায় আলো দেখাও। এই প্রেমা কল্পনা এই রাতের আধারে বদনা হাতে নিয়ে না মানে হারকিন হাতে নিয়ে ধাতুর ঝাড়ুর ওপর শোধ না হয় আকাশে ভ্রমণ করবো। প্রেমা মুখ বাঁকিয়ে গান ধরো। চেহারায় নেই ঢক, নাম রাখছে আব্দুল হক। আমায় নিয়ে ঘুরতে যাবে, তার কত শখ। তৃষা নিজের রুমে যাওয়ার পথে হেতিজার সঙ্গে দেখা হয়। হেতিজা কথাবার্তা বলে রুমে যায়। কালুর বাপকে রুমে ডেকে বলে, এই তৃষা, মেয়েটির পরিবার সম্পর্কে খোঁজ নিও তো, ভালোই লাগে একে আমার। কালুর বাপের মাথা কাজ করছে না, কারণ সেদিন একই দায়িত্বে তাকে সিদ্দিক নেওয়াজও নিযুক্ত করেছেন। এক মেয়েকে নিয়ে এক বাড়ির দুই মানুষ পড়েছে। না, এভাবে চুপ করে বসে থাকলে চলবে না। আজকে রাত থেকে এই মেয়ের উপর নজর রাখতে হবে। একে একটা মোক্ষম কর দিয়ে না হয় একজনের গলায় ঝুরিয়ে দেওয়া যাবে, বাকিটা আল্লাহ ভরসা। রাতে ঘুম না আসার ফলে তৃষা বাগানে হাঁটাহাঁটি করে একলা। প্রত্যুষ তখন সবে মাত্র বাড়ির মধ্যে ঢুকেছে। তৃষা বাড়ির মধ্যে ঢুকতে যাবে, তখনই প্রত্যুষের সঙ্গে দেখা হলো। দুজনে মুখোমুখি হতেই প্রত্যুষ বলল, আমায় ইগনোর করছো কেন? দেখো, আমি 4টে দিন সবাই লক্ষ্য করেছি। তৃষা প্রত্যুষকে এড়িয়ে যেতে গিয়েও পারল না। প্রত্যুষ তার চোখে চোখ রেখে বলল, একটু বাগানে বসি চলো। তৃষা না বলতে গিয়েও পারল না। অযথা একটা মানুষকে কষ্ট দিয়ে লাভ কি? ক্লান্ত শরীরটা নিয়ে দোলনায় গিয়ে পাশাপাশি বসল প্রত্যুষ আর তৃষা। প্রত্যুষ গায়ের ব্লেজারটা খুলে হাতে নিল, বলল, এবার বলো তো তোমার পরিবার সম্পর্কে, আর তোমার কি হয়েছে সেটাও বলবে। কিন্তু দেখো, আমি প্রশাসনের লোক। কোথায় তোমার বাড়ি, কি আসল পরিচয় জানতে আমার একটা তুড়ি যথেষ্ট। তবুও আমার যে তোমার মুখ থেকেই শোনার তৃষ্ণা পেয়েছে। তুমি কথা বলো, কথা বলে আমার তৃষ্ণা মিটিয়ে দাও। তৃষা প্রত্যুষকে শেষ সব খুলে বলতে বাধ্যই হলো। এখানে কিভাবে আসা, বিয়ে, ব্যক্তিগত জীবন সবকিছু নিয়ে বলেছে। তবে কেন জানি বলতে পারলো না প্রেমকে নিয়ে। প্রেমের অত্যাচার, হুমকি ধামকি দেওয়া থেকে শুরু করে তার সঙ্গে কাটানো ভয়ানক সেই প্রতিটি মুহূর্তের কথা। রুমে এসে চোখটা বন্ধ হতে খুব একটা সময় লাগলো না তৃষার। আজকে অনেকটা শান্তি লাগছে। তবুও মনের ফাঁক গলে একটা সামান্য অশান্তি ভাব রয়েই গেছে। ঘড়ির কাঁটায় তখন কয়টা বাজে তৃষার জানা নেই। রাত প্রায়, তার ওয়াশরুম যাওয়া লাগে। বালিশের কাছে একটা পানির বোতল রাখা থাকে। ঘুম ভাঙলেই সে কেবল পানি খায়, আর একটু পর ওয়াশরুম যাওয়া লাগে। তবে আজকের ঘুমটা ওইসব কারণে নয়, বরং অন্য কারণে একটা ভাঙে। বারান্দা থেকে কেমন একটা শব্দ আসছে। এই নেওয়াজদের বারান্দায় গ্রিল নেই। কোনো ডাকাত কিংবা সন্ত্রাস যদি বারান্দা টপকে ভেতরে এসে চাকুর আঘাতে তৃষাকে খুন করে ফেলে, ডাকাত তো আর বিশ্বাস করবে না তৃষা যে ফকির। নিজেকে তৃষা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। পানি খেয়ে উঠে বসতেই এবার ভয়টা ভালো করে তাকে চেপে ধরো। মনে হলো বারান্দায় কেউ বেয়ে কিংবা বারান্দার পাশের বড় আম গাছটা বেয়ে ওপরে উঠেছে। তৃষা কি করবে না করবে ভাবতে ভাবতে হাতে পানির বোতলটা তুলে নেয়। আজকে মারবে চোরের মাথায় একটা বাড়ি।
শালার মাথার পাতলা ঝোল বের করে ছাড়বে। এটা তৃষা। এখনো চেনে না এই বিচ্ছু চোর তৃষা কি জিনিস। তৃষা এক পা দুই পা করে অন্ধকারের কাছে যেতেই বারান্দার পর্দা সরিয়ে বড় একটা ছায়ামূর্তি ভেতরে ঢুকলো। একে বাড়ি মারবে কি উল্টো ভূত ভেবে কলিজা হাতে চলে আসার উপক্রম। ভয়ে শরীরটা ঝিমিয়ে আসছে। অন্য বিষয় আলাদা, কিন্তু ভূত। তবুও সে বোতল উঁচুতে তুলে বাড়ি দেওয়ার জন্য, তবে সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তি তৃষাকে টেনে নিজের কাছে নিয়ে আসতেই তৃষার বুঝতে বাকি রইল না কে এই মহাজন। তার গায়ের সেই সুগন্ধি তৃষার চেনা। ছায়ামূর্তি তৃষাকে বুকের একেবারে কাছে জাপটে ধরে বলল, বেটার হার্ট, তুমি আমায় মিস করোনি? আপনার সাহস তো কম নয়। আমার রুমে এই রাত বিরেতে আপনার কি চাই প্রেম ভাই? আপনি আমায় এমনভাবে মারছেন কেন? এক কাজ করুন, বিষ কিনে নিয়ে আসুন, খেয়ে মরে যাই আমি। বাজারে বিষের অনেক দাম সোনা, তুমি বরং হারপিক খাও, টাকাও বেঁচে যাবে আর তুমিও শর্টকাটে মরতে পারবে। আপনাকে আমি ঘৃণা করি প্রেম ভাই। চিন্তা নেই, আমি ঘৃণার উত্তাপে ঘি ঢেলে দেব, কারণ আমি চাই তৃষা নামক মেয়েটা আমায় কখনো ভালো না বাসুক, কেবল তীব্র ঘৃণায় আমার ধ্বংস ডাকুক। তৃষার চোখে জল। এই জলের উৎস কি তৃষার জানা নেই। কেন কাঁদছে সে? অন্ধকারে সে সামনের মানুষটি চেহারা ঠিক করে দেখতে পাচ্ছে না, তবুও এত আবেগ কোথা থেকে আসছে? আর সে যে সহ্য করা যাচ্ছে না। প্রেমের মুখটা অস্পষ্ট, তাই সেই সঙ্গে অনুভূতিও দেখতে পাচ্ছে না তৃষা। তৃষা হঠাৎ করে দুঃখে কেঁদে উঠে বলল, আপনি আমার জীবনের কালো ছায়া। এই ছায়া আমায় ভালো থাকতে দিচ্ছে না। প্রেম তৃষার গাল ছুঁয়ে বলল, তুমি সাদা আর আমি কালো রং, একে অপরের বিপরীত ধাতুতে গড়া আমরা। তবে জানো কি, সাদা কালো রংটা কিন্তু একসঙ্গে মন্দ লাগে না। কি বোঝাতে চাইছেন আপনি? যেটা তুমি কখনোই বুঝবে না সোনা। তৃষার কান্নার শব্দ বেগ পায় সে অনবরত প্রেমের বুকে এরো পাথারি আঘাত করে বলতে থাকে, চলে যান এখান থেকে, চলে যান প্রেম ভাই। আপনার ভেতরে ন্যূনতম লজ্জা থাকলে আমায় আমার সামনে আর আসবেন না। আপনি আমায় ভাঙতে চেয়েছিলেন, আমি ভেঙে গেছি, আর নয়, চলে যান আপনি। তৃষা প্রেমকে ধাক্কা দেয়। অনবরত তার হাত চলতেই থাকে। কান্না ধমকি সবই বাড়তে থাকে। প্রেম শক্ত হয়ে দাঁড়িয়ে রয়। তৃষার মুখে যা আসছে সে তাই বলে চলেছে। যখন মুখটা সহ শরীরটা ক্লান্ত হয়ে থেমে গেল, তখন নিজেই বলল, থাকুন আপনি এখানে, আমি চলে যাচ্ছি। তৃষা পেছন ফিরে পা ফেলতে এবার নিশ্চুপ হয়ে সবটা শুনতে থাকা প্রেমের বাঁধ ভাঙল। সে হাত বাড়িয়ে পেছন থেকে তৃষার ঘাড় শক্ত করে ধরে তাকে নিজের কাছে এনে ঠোঁটে শক্ত চুমু খেল। তৃষার জীবন্ত মুরগির মতো প্রেমের কাছ থেকে বাঁচার জন্য ছটফট করল। তৃষার ডান হাত দিয়ে প্রেমের বুকে ঘুষি দিতেই প্রেম আরো শক্ত করে চেপে ধরো তার হাত দুটো। হাতের মধ্যে দাগ বসে যাচ্ছে, তবুও প্রেম ছাড়ছে না। প্রেম কিছুতেই ছাড়ছে না তৃষাকে। পাক্কা গুনে গুনে সময় নিয়ে যখন দেখলো আরেকটু হলে তৃষা মরেই যাবে, ঠিক তখনই প্রেম তাকে ছাড়ল। তৃষা নিজেকে ছাড়িয়ে আঙুল তুলে প্রেমকে শাসিয়ে কিছু বলতে যাবে, তার আগেই প্রেম তার আঙুল ধরে নিচে নামিয়ে বলল, বিটার হার্ট, কুল। আঙ্গুল বেশি উপরে ওঠানোর দরকার নেই, কারণ সেই তো নামাতে হবে এই প্রেমের কথাতেই। আর আমি চাই না তৃষা নুজায়াত 4 আঙ্গুলে জীবন পার করুক। তৃষা ক্ষিপ্ত হয়ে বলল, আপনি কত বড় নির্লজ্জ মানুষ আপনি। জানোয়ার, তুমি না বললে, নইলে তো জানতাম না। তৃষা তেতে ওঠে আরো কিছু বলতে যাবে, তার আগেই প্রেম তার মুখটা চেপে ধরে বলল, শালি তোর, এই যে রাত বিরাতে তুই রুমের মধ্যে ষাঁড়ের মতো চেঁচাবি, আর মহল্লার মানুষ সকালে এসে খুশির সংবাদ তোর কাছ থেকে চাইবে। প্রেম মুখটা ছেড়ে বারান্দার দিকে যায়। নিচে মই আছে, সে নিজের ঘরে চলে যাবে, তবে যাওয়ার আগে সে অন্ধকারে মুচকি হেসে বলল, তোর ঠোঁটে সিল মেরে দেখ, আমার ঠোঁটের সতীর্থ নষ্ট হলো। তোর তো বিটার হার্ট, আমায় ধন্যবাদ হিসেবে আরেকটা চুমু উপহার দেওয়া উচিত। উপহার গিফটে তুই মেয়ে। যাই হোক, এখন ঠোঁটে সিল মারলাম, তারপর মনে, আর শেষে না হয় দেহে। দেহের সিলটা কিন্তু নেক্সট টাইমও হতে পারে। বি কেয়ারফুল। ওই ঠোঁট প্রেম নেওয়াজ স্পর্শ করেছে, ভুলেও যদি সেখানে অন্য কারো ছোঁয়া পাই, তাহলে বিশ্বাস কর, তোর ঠোঁট দুটো কেটে আমি বায়োলজি ডিপার্টমেন্টের ল্যাবে বয়ামবন্দি করব। থেমে আবার বলল, ভালো টারো তোকে আমি বাসি না। প্রেম আমার জীবনে নেই, আসবেও না। আর তোকে দেখলে আমার কোনো ফিলটিলও আসে না। আমি জাস্ট পরীক্ষা করে দেখলাম তোর ঠোঁটের ফ্লেভার কেমন। একেবারে চিরতার মতো। ছ্যাঃ, তোর স্বামীর কপালে মহা দুঃখ আছে রে বিটার হার্ট। মার্ক করে রাখ মাইন্ডে। তোকে জাস্ট অসহ্যকর লাগে আমার। প্রেমে ভুলেও পড়বি না, পড়লে এবার চুলগুলো কেটে পুড়াবো।
তৃষা হাত দিয়ে ইচ্ছে মতো নিজের হাত ঘষতে থাকে। প্রেম মইয়ে চড়তেই তৃষা অপর থেকে মই নাড়াতে শুরু করে। এভাবে আরেকটু করে প্রেম নির্ঘাত নিচে পড়বে আর কোমরটা যাবে। সে চেঁচিয়ে দাঁত পিষে মই দিয়ে নামতে নামতে বলল, বিটার হার্ট, আমি উপরে আসলে কিন্তু পালানোর পথ খুঁজে পাবে না। তুমি অন্তত চাও না 10 মাস 10 দিনের একটা দীর্ঘ সফরে প্রেম তোমায় লাথি মেরে ফেলুক? তৃষা তড়িঘড়ি করে মই ছেড়ে ভেতরে ঢুকে বারান্দার থাই গ্লাস লাগালো। তারপর ওয়াশরুমে গিয়ে ঘষে মেজে নিজের ঠোঁট ধুতে লাগলো। শেষমেশ ওই ডান্ডিঘর প্রেম নেওস্তার পবিত্র ঠোঁট অপবিত্র করে দিল। তৃষার ভীষণ কান্না পাচ্ছে। হাতটার দিকে তাকালো, লাল হয়ে গেছে। এত শক্ত করে কে ধরে? মানুষের তো একটু দয়ামায়া বলেও কিছু থাকে, এই লোকের নেই কেন? এত পাষণ্ড কেউ হয় নাকি? ওই মইটার সঙ্গে প্রেম ভাইকে ফেললে জীবনের কষ্ট একটু হলেও কমতো। তৃষা মেজাজটা বেজায় গরম হচ্ছে, তার চেয়েও বেশি পাচ্ছে লজ্জা। জীবনে এখন পর্যন্ত কেউ যেখানে তাকে চুমু দিল না সেখানে এই লোকটা কেন দেবে? আর কোন অধিকারে? ভার্সিটির চত্বরে প্রেম অঙ্কুর সবাই মিলে তখন আড্ডায় মশগুল। সকাল থেকেই তৃষা নজরে এলো না। আসলে তৃষা নিজেই প্রেমের মুখোমুখি হওয়ার সাহস খুঁজে পায়নি। পাবে কেমন করে? ঠোঁটে বিরাট এক সিল মেরে দিয়েছে ওই লোক, কেমন যেন দাগ বসে গেছে। এসব নিয়ে কি তার সামনে যাওয়া যাবে? ভরসা নেই তো, যদি আবার অঘটন ঘটিয়ে ফেলে। তবে তৃষা ভালো করেই জানে হাড়ে বজ্জাত হাইব্রিড করলাটা নিশ্চয়ই তাকে খুঁজে বের করবে। খুঁজে বের করার আগেই কিছু একটা করতে হবে তৃষাকে। তৃষার মাথায় বিচক্ষণ একটা বুদ্ধি এলো। ভাবতে না ভাবতেই সে ব্যাগ থেকে কাগজ কলম বের করে তাতে বড় বড় করে লিখল, প্রিয় গণ্যমান্য ঠোঁট ধর্ষণকারী আমার সিনিয়র মহাশয়, পত্রের শুরুতেই জানাই আপনাকে বেগুনি রঙের সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি বিশেষ কোষ্ঠকাঠিন্যের কারণে ভার্সিটিতে আসতে পারিনি, তাই খামে ভরে আপনার জন্য সালাম পাঠিয়ে দিলাম। উনি ঠোঁট না খেয়ে দয়া করে সালামটা খেয়ে পেট ভরবেন। ইতি ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে তৃষা, আপনার অত্যাচারে জর্জরিত জুনিয়র। চিরকুটটি পাঠালো এক মেয়েকে ঘুষ দিয়ে। তাও যেন তেন ঘুষ নয়, এ যে একেবারে প্রেমের ঘুষ। আসলে এই মেয়ে প্রেমকে পছন্দ করে। এখন প্রেমকে প্রায় সে তৃষার সঙ্গে দেখে তো, তাই সেদিন জিজ্ঞেস করেছিল, তুমি কি প্রেম নেওয়াজের প্রেমিকা হও? তৃষা মনে মনে ভুক ভেংচি কাটলেও সেদিন মাথায় তার শয়তানি বুদ্ধি চেপেছিল। সে বড় মুখ খুলে মেয়েটিকে বলেছিল, আরে ওইসব প্রেম ভালোবাসা কেন করব? তবে মেয়ে আমি কিন্তু প্রেম ভাইয়ের কাছের মানুষ। আসল কথা কি জানো, আমার ডান হাত ওই প্রেম ভাই। দেখো না, খালি ক্লাস থেকে নিয়ে যায়। যাবে না কেন? তার যে কোনো বুদ্ধি কিংবা পরিকল্পনা আমিহীন, অসম্পূর্ণ। আমার থেকে সে তো মোটা 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 বুদ্ধি নেয়, নইলে কি চলতে পারতো? এসব অনেক ভেতরের কথা, বুঝলে তো। সবাইকে আমরা বলি না, তোমাকে ভালো লাগলো তাই বললাম। আর আমি চাই না প্রেম ভাইয়ের আসল খবর সবাই জেনে যাক। বুঝোই তো, মনটা আমার একটু বেশিই ভালো। অন্যের অপমান আমার সহ্য হয় না। কথায় কথায় মেয়েটির থেকে জানতে পারলো প্রেমকে সে পছন্দ করে। তৃষাও সুযোগ নিয়ে বলল, তুমি চাইলে কিন্তু প্রেম ভাইয়ের সঙ্গে আমি তোমার একটা লাইন ফাইন করে দিতেই পারি। দেবো নাকি? আমার আবার অনেক পাওয়ার। প্রেম ভাই আমার কথায় উঠে আর বসে, উঠে আর বসে। মেয়েটির খুশি তখন কে দেখে। সেদিনের পর থেকে প্রেমের কথা বলে তৃষা মোটামুটি ভালোই সুবিধা লুটেছে এই মেয়ের। এই যেমন ক্লাসের সকল নোটস, ক্যান্টিন থেকে খাবার আনা, পাড়ার কাকিমাদের মতো কোনো ডিপার্টমেন্টে কী চলছে সেই সব খবর জোগাড় সবই এই মেয়েকে দিয়েই করিয়েছে তৃষা। বিনিময়ে আবার প্রেমের নাম করে ভুগিচুগি লাভ লেটার লিখে এই মেয়েকে দিতে হয়েছে। ওমা, এইসব না করলে হাতে রাখতে পারতো বুঝি? বলদ মেয়ে একটা। তবে তৃষা এসব করেছে প্রেম ভাইয়ের অগোচরে। যদি ঘুণাক্ষরে এসব খবর প্রেম ভাইয়ের কানে যায় তবে নিশ্চিত এই দফায় মান্দার গাছের বাড়ি তৃষার পিঠে তালের মতো ফেলবে প্রেম ভাই। কিংবা গরম গরম ডিম থেরাপিও দিতে পারে। থাক বাবা, যেই সুপরিকল্পিত চক্রান্তের মাধ্যমে তৃষা সবটা সাজিয়েছে জীবনেও ধরা খাবে না, এতটা ভরসা তো নিজের উপর আছেই। তৃষা আজকে ক্লাসে যায়নি, এখানে সেখানে আড্ডা দিয়েছে। ক্লাসে গেলেই তো প্রেম ভাই গালে একটা চর বসিয়ে কুত্তার মতো টেনে বাইরে নিয়ে আসবে। হাইব্রিড করলাটা আর পারে কি? তৃষা মেয়েটিকে চিপাই রেখে ভাঁজ করা চিরকুটটা হাতের মুঠোয় দিয়ে বলল, এটা প্রেম ভাইকে দেবে। আর কতকাল প্রেম ভাই শুধু তোমাকে চিঠি দিয়ে যাবে? তোমারও তো উচিত তাকে 2-4টে কথা লিখে পাঠানো। মেয়েটি সেই চিরকুট খুলে পড়তে গেলেই তৃষা চট জলদি বলল, আরে বোকা মেয়ে, এই চিরকুটের মধ্যে কবিরাজি ফু দেয়া।
এটা কেউ খুলে ফেললে কাজই করবে না। এটা সরাসরি প্রেম ভাইকে দেবে এক দৌড়। সেখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু এই চিরকুট আর কাজ করবে না। সেই হিমালয় পর্বতের পাশে অবস্থিত বান্দরবান পাহাড়ের নিচে বসবাস করা হোংচাং লু বাবার বিশেষ টোটকা আছে এতে। এবার দেখবে প্রেম ভাই তোমার জন্য পাগল হয়ে গেছে। আর তোমাদের বিয়ে তো পাক্কা শর। তুমি সুখী হও, ধন্যবাদ দিয়ে আমায় ডুবিও না, সদা মারা খাও, না মানে খুশি থাকো। মেয়েটি নাচতে নাচতে সেই চিরকুট নিয়ে হাজির হয় প্রেমের কাছে। তৃষা তার বিষয়ে কিছু বলতে নিষেধ করেছিল, কিন্তু প্রেম ভাইকে দেখলেও তো তার ভয় লাগে। কাছে গেলে যদি চর থাপ্পড় কিছু একটা গালে বসিয়ে দেয়। মেয়েটি কি করবে ভাবতে না ভাবতে চিরকুটটিকে ডলা মোচড়া করে প্রেম ভাইয়ের সামনে দিয়ে যাওয়ার সময় ফেলে দিল। এভাবে ফেললে কে দিল না দিল দেখতেও পারবে না। ভয়ের কোনো আশঙ্কা নেই, আবার টোটকাও কাজ করে যাবে। প্রেম তখন ছেলে পেলেদের সঙ্গে আড্ডা দিতে ব্যস্ত, মাথাটা গরম হয়ে আছে। তৃষাকে এমনিতেই আজকে ক্লাসের রুমে পায়নি। এই মেয়েকে ইচ্ছে করছে গাছের সঙ্গে উল্টা করে ঝুলিয়ে উধুম কেলাতে। মেয়েটি প্রেমের সামনে দিয়ে যাওয়ার সময় এমন ভঙ্গিমা করে কাগজটা ফেলল যেন সে কিছু করেনি। তবে সে যাওয়ার আগেই বিষয়টি প্রেম লক্ষ্য করল। পেছন থেকে মেয়েটিকে ডাক দিতেই তার শরীর কেঁপে উঠল। ওমা, মন্ত্র কাজ করে গেল নাকি এত জলদি? মেয়েটি পেছন ফিরতেই প্রেম বলল, এই মেয়ে, সিনিয়রের সামনে দিয়ে ক্যাটওয়াক করে গরুর মতো করে হেঁটে যাচ্ছ কেন? সালাম দিতে হয় জানো না? আর ময়লা আবর্জনা এখানে ওখানে ফেলছো কেন? তুমি নিজেই তো একটা ডাস্টবিন, নিজের উপরই ফেলো না। মেয়েটি ভয় জলদি সালাম দিল। কাগজটা হাতে তুলে চলে যেতে নেবে তার আগেই প্রেম বলল, দেখি কাগজটা দাও। না থাক ভাইয়া, আমি ফেলে দিচ্ছি। প্রেম ভ্রু কুচকে মেয়েটিকে ধমক দিয়ে বলল, তুই কাগজ দিবি নাকি ড্রেনের থেকে পানি তুলে এনে এখানে সবার সামনে এই কাগজ তোকে দিয়ে গেলাবো? ধমকের চোটে জলদি কাগজটা দিতেই প্রেম তা খুলল। পরপর কয়েকবার চোখ বোলা দিয়ে মাথায় চির ধরল তার। তার চেহারা দেখে অঙ্কুরের বুঝতে বাকি রইল না কি হবে। না জানি আজ কার কপালে শনির দশা ঘুরপাক খাচ্ছে। এই তৃষা মেয়েটাও না। প্রেম তবুও শান্ত গলায় মেয়েটিকে বলল, তৃষা কই? সে তো আসেনি। সত্যি তো? হ। এই চিরকুট তৃষা তোমায় কখন দিয়েছে? মেয়েটি অবাক হলো। সে কি করে জানলো এই চিরকুট যে তৃষা দিয়েছে? মেয়েটি ভয়ে চুপসে যেতেই প্রেম অঙ্কুরকে বলল। এই অঙ্কুর, ড্রেনে পানি আনতো। আরও কিছু বলার আগেই মেয়েটি ভয়ে কেঁদে উঠল। বলল, কিছুক্ষণ আগে। সে ভার্সিটি এসেছে? হুম। কই আছে এখন? ওই পিছনের চিপায়। ভাইয়া আমি এখন আসি। না মা জননী, তুমি ডাকপিয়ন এখানেই দাঁড়িয়ে থাকো। তোমার আর আজকে বাসায় যাওয়া লাগবে না, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে থাক, নইলে বেটের লাঠি এনে তোমার যৌবনের সঙ্গে এক্কা দোক্কা খেলবো আমি। মেয়েটি ভয়ে ঠায় দাঁড়িয়ে রইল। প্রেম অঙ্কুরের দিকে তাকিয়ে বলল, আমার পিস্তল লোড না? অঙ্কুর থতমত খেয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ, কিন্তু কেন? এ ভাই, তৃষাকে খুন করবি না তো? মেয়েটার দোষ নেই। প্রেম উঠে দাঁড়ালো, রাগে গট গট করে বলল, না, খুন করবো কেন? ওকে উপরে যাওয়ার ভিসা করে দেবো। তুমি ওর হয়ে সাফাই গাইতে এসো না চান্দু। এত ওকালতি আমার পোষায় না, নইলে দেখবে গুড়ি একটা তোমার ওকালতির পাঁচা দিয়ে ভরে দেবো। প্রেম নেওয়াজ মেয়েটির দেওয়া ঠিকানায় এসে আরও খেপে গেল। তৃষা এখানে নেই, লুকোচুরি খেলা হচ্ছে তার সঙ্গে। তেল শরীরে বেশি হয়ে গেছে। এই তেল প্রেমের বের করতে একটা মুহূর্ত সময় লাগবে না। কি পেয়েছে কি ওই মেয়ে? চিঠি পাঠিয়ে তাকে সরাসরি অমনভাবে ধর্ষক বলা? একবার খুঁজে পাক ধর্ষক কি জিনিস হাড়ে হাড়ে বোঝাবে। প্রেম একটু রিল্যাক্স হওয়ার জন্য বাগানের ফাঁকা অংশের দিকে যায়। অনেক দিন ধরে দূরে কোথাও যাওয়া হচ্ছে না, আর ফটোগ্রাফিও করা হচ্ছে না। যাবে নাকি একবার কুয়াকাটা কিংবা সুন্দরবন? ভাবতে ভাবতে এগিয়ে যায় প্রেম। একটা সিগারেট ধরিয়ে এগোতেই হঠাৎ মেয়েদের হাসাহাসির শব্দ এলো কানে। একই সঙ্গে কে যেন কাকের মতো কর্কশ গলা নিয়ে কাকা করছে, অর্থাৎ গান গাইছে। প্রেম এগিয়ে আসতেই গোল হয়ে বসে থাকা সকল মেয়েরা প্রেমকে দেখে চুপসে যায়। যে মেয়েটি গান গাইছিল সেও চুপ। তৃষার সেদিকে পাত্তা নেই। সে হাতের একটা চিঠি পড়ে মিটিমিটি হাসছে, আর পাশের মেয়েটির গায়ে ঢলে পড়ে বলছে, দেখ ভাই জুনায়েদ, আমায় প্রেমপত্র দিয়েছে। আইন বিভাগের সিনিয়র না? ইস, দেখে তো কত সুন্দর করে প্রেম করছে। গরু খায় ঘাস। তোমার প্রেম পড়ে আমি খাবো বাস। তোমায় দেখলে আমার চলে আসে কাশি। ওগো আমার সুন্দরী, তোমায় বড্ড ভালোবাসি। সেই চিঠি পড়ে তৃষার কি লজ্জা যে লাগছে। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন গলা ছেড়ে খক খক করতেই তৃষা বিরক্তিতে বলল,
আরে কোন আকিস বিড়িখোর যক্ষা রোগীর মতো কাশছে? বলেই পেছন ফিরে বড় মুখটা ছোট হয়ে আসে তার, কাপা গলায় বলে। আরে বাবা, প্রেম ভাই আপনি? তৃষা জলদি চিঠিটা লুকিয়ে ফেলল। প্রেম বিষয়টা দেখেও দেখল না, কেবল বলল, গোল হয়ে বসে সবাই ড্যান্ডি খাচ্ছ নাকি? আচ্ছা, যা মন চায় করো, কিন্তু এই তৃষা, তুমি আসো তো। আমি কেন? সিনিয়রদের প্রশ্ন করতে হয়। কাম। প্রেম তৃষার হাত ধরে তাকে উঠিয়ে সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞেস করল, তো কোন সাইজ সহ্য করতে পারবে? মানে? মানে মান্দার গাছ দিয়ে দু গা তোমার পিঠে ফেলে ডিজাইন করবো তো। তো কোন সাইজের গাছ দিয়ে ডিজাইন করলে সহ্য করতে পারবে? দেখেন প্রেম ভাই, থানায় কিন্তু মামলা করব। কি করবে? বলেছি পুলিশ আজকাল বেশিই করে, বেশি বেশি করলে থানায় হামলা করব। কি বলেন, করব নাকি? কে কোথায় কার সাথে মামলা করবে সবই জানি। আমি বয়রা না, চলো আমার সঙ্গে। প্রেম তৃষার হাত ধরে তাকে টেনে সঙ্গে করে নিয়ে যায়। তৃষা চেঁচিয়ে বলে উঠল, ভাই ভাই ছাড়েন, ইমার্জেন্সি বাথরুমে যেতে হবে ভাই, নইলে সর্বনাশ হয়ে যাবে। প্রয়োজনে ডাইপার এনে দেবো, তবুও আজকে বাঁচার পথ নেই তোমার তৃষা। তৃষা গাল ধরে বসে আছে। যেই মেয়েটাকে দিয়ে টোটকা চিঠি গিয়ে পাঠিয়েছিল তারও একই অবস্থা। প্রেম ভাই গালে এক হাতের মার্কা বসিয়ে দিয়েছে যে মনে হচ্ছে চাপার দাঁত এদিক সেদিক নড়ে অকালে সব পড়ে যাওয়ার মোক্ষম ব্যবস্থা হয়েছে। তৃষার দীর্ঘক্ষণ শাস্তি হলো। তার মুখে তো দাগ পড়েই গেল, একই সঙ্গে কানটা টেনে প্রেম ভাই লম্বা করে দিয়েছিল। রাগের মাথায় সে আবার প্রেম ভাইয়ের কান ধরে টানতে গিয়ে খেলো আরো 2-4টে চড় থাপ্পড়। না না, এখন মনে হচ্ছে মার সহ্য করার ক্ষমতা আজকাল তার ভালো হয়েছে। এভাবে চললে গিনিস বুকে সিনিয়রের মার সহ্য করার বিশেষ ক্ষমতার জন্য তাকে একটা পুরস্কার অবশ্যই দেওয়া হবে। তৃষা মনে মনে আবারও ধীর পণ করল। এখন থেকে প্রেম ভাইয়ের থেকে সে মেপে মেপে মোটা অঙ্কের দূরত্ব বজায় রাখবে। প্রেম ভাইয়ের বিশেষে পাত্তা দেবে না। এত কথা মনে বললেও সেদিন প্রেমের পানিশমেন্টের কারণে তার পা দুটো ব্যথায় অবশ হয়ে গিয়েছিল। কেবল কি তাই, 56 বার প্রেম তাকে দিয়ে চিঠি দেখায়। একবার বলে এই লেখা সুন্দর হয়নি, একবার বলে এই চিঠি ভালো লাগেনি। ইস, এই লোক যে নিজেকে কোন দেশের প্রধানমন্ত্রী মনে করেন তা কেবল খোদা জানে। ভার্সিটি থেকে বের হওয়ার সময় জুনাইদের সঙ্গে দেখা হয়। তৃষার পানিশমেন্ট শেষ হতে হতে সন্ধ্যা হয়। ওই সময় একটা মানুষও সেখানে নেই স্বাভাবিক। তবে জুনাইদ প্রখর মেধাবী ছাত্র, অনেক দরকারে অনেক সময় তাকে এখানে পাওয়া যায়। জুনাইদকে দেখে তৃষার হাসি পেল। মানুষজন যে কত লজ্জা কেমন করে পায় আল্লাহ জানে। তৃষার তো এসব ভাবলেও হাসি পায়। তবুও তৃষা একটু ঢং করে হেঁটে জুনাইদের কাছে যেতেই জুনাইদ উল্টো দিকে হাঁটা শুরু করলো। তৃষার মেজাজ তাতে গেল বিগড়ে। তাকে ইগনোর করা, এই তৃষাকে সবাই ঠিক করে এখনো চিনতে পারেনি। এই জুনায়েদকে কুত্তার দুধ যদি এই অপরাধের বিনিময়ে না খাইয়েছে। সে দৌড়ে জুনায়েদের কাছে গিয়ে ব্যাগের থেকে কলম বের করে জুনায়েদের সামনে দাঁড়িয়ে পড়ল।